রোজা পার করে এসেছি, বিশেষ করে আমরা বেশ কয়েকটা রোজা পার করেছি। আমরা কিন্তু এর মধ্যে জেনেছি যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কিরকম, কোন খাবারগুলো খেলে আমরা পুরো রমজানে সুস্থ থাকতে পারবো। আমি একটু ফোকাস করতে চাই যে আমরা সারাদিন রোজা রাখার পরে বাহিরে যে ভাজা পোড়া খাবারগুলো আমরা খেয়ে ফেলি, অনেক সময় হয় কি যে আমরা হয়তো অনেক বঞ্চিত কারণে, যেমন হলো যে বাসায় পৌঁছাতে পারছি না, অফিসে আছি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইরে যে স্ট্রিট ফুড সেগুলো গ্রহণ করে থাকি। আবার অনেক সময় দেখা যায় আমরা শখ করেও কিন্তু বাইরে ভাজা পোড়া খাবারগুলো গ্রহণ করে ফেলছি। তবে ইফতারের ক্ষেত্রে আমি বলতে চাই অবশ্যই আমাদের সুষম খাবার খেতে হবে, এবং যতটা আসলে মৌলিক খাবার হয় ঘরের খাবারগুলো দিয়ে যদি আমরা ইফতার করতে পারি, আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারবো। যেটা বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হলো যে আমাদের সারাদিন রোজা রাখার পরে শরীর অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, এবং আমাদের পানি শূন্যতা ঠিক রাখার জন্য হলো কিন্তু আমাদের প্রচুর লিকুইড জাতীয় খাবার, যেমন শরবত, ডাবের পানি, নর্মাল স্যালাইন পানি অথবা আমাদের যে কোনো ফলের রসটাও কিন্তু আমাদের এনশিওর করতে হবে। মনে রাখতে হবে সারাদিনের পানির যেই ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা পূরণ করার জন্য কিন্তু একটি পানীয় অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা স্যুপ করেও খেতে পারি, যেটা আমরা সবজির স্যুপ, সেখানে আমরা চিকেন বা ডিম এগুলো কিন্তু অ্যাড করতে পারি, অ্যাড করে কিন্তু আমরা ইফতারে রাখতে পারি। আর সবচেয়ে সহজ হলো যে ডাবের পানিটা আমাদের জন্য কিন্তু খুব হেলদি, এবং এটি কিন্তু আমাদের অনেক পরিশ্রম ছাড়াই কিন্তু আমরা গ্রহণ করতে পারি। চাইলে যে কেউই এই ইফতারে কিন্তু তারা ডাবের পানি নিতে পারেন। তবে ক্ষেত্র বিশেষে যাদের কোনো বিশেষ রোগ রয়েছে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। যারা সুস্থ মানুষ তারা কিন্তু চাইলে ইফতারে আপনার ডাবের পানিটি রাখতে পারে। কেননা আমরা ডাব থেকে কিন্তু অনেক পুষ্টি পেয়ে থাকি। আপনারা জানেন যে ডাবের মধ্যে পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, এবং নানান রকমের ইলেকট্রোলাইট যেগুলো আমাদের বডিতে আমাদের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে থাকে সেটা কিন্তু আমরা ডাবের মধ্যে খুব সহজেই পেয়ে যাই। মনে রাখতে হবে পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করছে, আমাদের হার্টের ডিজিজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। যারা এই ধরনের পেশেন্ট রয়েছেন তারাও কিন্তু চাইলে রোজার মাসে ডাবের পানিটি রাখতে পারেন। তাহলে আপনার যে প্রতিদিনের যে পুষ্টি চাহিদা, বিশেষ করে ইলেকট্রোলাইট, সেটা কিন্তু একটি খাবার থেকে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন। আর সবসময় মনে রাখতে হবে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস এর পাশাপাশি আপনার যে ম্যাক্রোর যে খাবারগুলো রয়েছে, আমিষ, শর্করা এবং ভালো চর্বি, এই জাতীয় খাবারগুলোকে কিন্তু আপনার ইফতারে অ্যাড করতে হবে। যেমন আমরা রুটি রাখতে পারি, অথবা চিড়া রাখতে পারি, অথবা মুড়ি রাখতে পারি। এটার পাশাপাশি কিন্তু আমরা কলাটাকেও কিন্তু আমাদের কার্ব হিসেবে আমরা অ্যাড করতে পারি। অনেকেই আছেন যারা এই ধরনের খাবারগুলো খেতে চান না, তারা কিন্তু অ্যাটলিস্ট খেজুরের পাশাপাশি একটা কলাও কিন্তু খেয়ে নিতে পারেন। তবে মনে রাখতে হবে আপনার সারাদিনে যে ক্যালোরি চাহিদা রয়েছে সেই ক্যালোরি চাহিদার মধ্যে রেখে খাবারগুলোকে সাজিয়ে নেওয়া। এভাবে যদি আমরা ইফতারটাকে সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের যেই সারাদিনের ক্লান্তি হচ্ছে রোজার শেষে সেটা কিন্তু খুব সহজেই দূর করা সম্ভব হচ্ছে। পাশাপাশি আমাদের পুষ্টিগুলো কিন্তু আমাদের শরীরে আমরা নিয়ে নিতে পারছি। ইফতারে আমরা আরেকটি ভুল করে থাকি, সেটা হচ্ছে অনেক বেশি সুগারি জাতীয় খাবার। আমাদের মনে রাখতে হবে অতিরিক্ত সুগারি খাবার কিন্তু রমজান মাসে ইফতারিতে আমাদের জন্য হেলদি না। যেমন আমরা জিলাপি খেতে পারি বা মিষ্টি খেতে পারি, অথবা এরকম মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে যেমন চিনিযুক্ত শরবত, বা আমরা অনেক একটু মিষ্টি যেরকম আমরা এক্সট্রা তৈরি করে থাকি ইফতারে খাওয়ার জন্য, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হার্মফুল। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই রকম সুগারি খাবারগুলো যেন আপনার ইফতারে না যোগ হয়ে থাকে। মনে রাখতে হবে এগুলোর ক্যালোরি যেমন বেশি, এবং অতিরিক্ত সুগারটা কিন্তু আমাদের বডিতে গিয়ে অনেক সময় আমাদের কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারে। তাই খেয়াল রাখতে হবে যে এই মিষ্টি জাতীয় খাবারটির জন্য আপনি আপনার খাদ্য তালিকায় বিশেষ করে ইফতারের জন্য অ্যাড না করা হয়।